এক জঙ্গলে ছিল একটি সুন্দর ঘর। সেই ঘরে থাকত হরিণের একটি সুখী পরিবার। বাবা হরিণ, মা হরিণ আর তাদের শত আদরের সন্তান হরিণ সোনা। একদিন হরিণ সোনা বায়না ধরল, মা মা, আজ আমরা বনে ঘুরতে যাব। এই কথা শুনে বাবা হরিণ রেগে আগুন হয়ে বলল, শোন বাচ্চা, আজ জঙ্গলে কারফিউ জারি হয়েছে। আজ যে বাইরে বেরোবে তাকেই বাঘমামা খেয়ে ফেলবে, কারণ আজ তার বিয়ের মৃত্যুবার্ষিকী দিন। এই কথা শুনে হরিণ সোনা কাঁদতে লাগল। মা হরিণ তাকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে বাবা, তোর বাবা ঘুমালে আমি তোকে চুপি চুপি বনে নিয়ে যাব। বনের গভীর থেকে ফল এনে দেব। এই কথা শুনে হরিণ সোনা হাসল আর আনন্দে মা হরিণের গলা জড়িয়ে ধরল। রাতে বাবা হরিণ ঘুমিয়ে পড়লে মা হরিণ আর তার সন্তান ঘর থেকে বের হলো। হাত ধরে হাঁটতে হাঁটতে তারা এসে পড়ল এক নদীর ধারে। নদীতে ভয়ঙ্কর ঢেউ উঠছিল আর ভেতরে ছিল ভয়াল কুমির। হরিণ সোনা ভয় পেল, কিন্তু সে বলল, মা, নদীর ওপারে কত ফল, সেখান থেকে ফল এনে দাও, আমি খাবো। মা হরিণ চোখের জল ফেলতে ফেলতে বলল, শোন বাবা, আমি একাই নদী পার হব, তুই এখানেই দাঁড়িয়ে থাক। এই বলে মা হরিণ নদীর পানিতে নেমে সাঁতার কাটতে লাগল। ঠিক তখনই এক কুমির তাকে ধরতে ছুটে এলো। মা হরিণ প্রাণপণে সাঁতার কেটে কোনো রকমে নদীর ওপারে উঠে গেল। গাছ থেকে ফল নিয়ে যখন সে নদীর ধারে ফিরে এলো, তখন দেখল তার আনা পথে একটি ভয়ঙ্কর বাঘ দাঁড়িয়ে আছে। ভয়ে সে দৌড়ে নদী পার হয়ে বাঘমামার সামনে হাত জোর করে বলল, বাঘমামা, দয়া করে আমার সন্তানকে খেও না, আমার একটাই সোনা। বাঘ গর্জন করে বলল, ঠিক আছে, খাবো না, কিন্তু তোকে আমার বাড়িতে কাজ করতে হবে, আমার সন্তানদের জন্য রান্না করতে হবে। এই বলে বাঘমামা চালাকি করে মা হরিণ আর তার সন্তানকে নিজের বাড়িতে নিয়ে গেল। পরদিন বাঘমামা তার বিয়ের আয়োজন করল। মনে মনে ভাবল, আজ উৎসব শেষে এই মা হরিণ আর তার সন্তানকে ভোজ বানাবো। বিয়ের দিন বাঘমামাকে বিয়ের পোশাক পরানো হলো। অন্য বাঘেরা বাঘিনীকে রানীর মতো সাজিয়ে মুকুট পরালো। চারিদিকে ঢোল তবলা বাজছিল, সব পশু নাচছিল। বাঘ আর বাঘিনী রাজা রানীর বেশে আনন্দ করছিল। কিন্তু মা হরিণ আর তার সন্তানকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। হঠাৎ সেই আনন্দের মাঝেই পেছন থেকে বাবা হরিণ এসে সবার গায়ে পাটা জোরে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে গেল। এই সুযোগে বাবা হরিণ তার স্ত্রী আর সন্তানকে নিয়ে পালিয়ে গেল। তারা নিরাপদে নিজেদের ঘরে ফিরে এলো। সেই থেকে হরিণ পরিবার আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।